চলে যাচ্ছে নিজের সন্তানের বড় বরযাত্রী নয় উজানি নগরে। এই আমার সুবর্ণ সুযোগ, তার পত্র আমি তার কাছে পুজো চাইব। যদি আজ আমার পুজো করে দেয় ওই চা দেবে নেই, তবে তার সন্তানের বিবাহ মঙ্গল হবে, নচেৎ হবে তার অমঙ্গল। যাই ছুটে ওই চম্পক অধিপতি চাঁদের আগে। জয় শিব শম্ভু, অজয় অজয় জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এগিয়ে চলো, সকলে এগিয়ে চলো। হরি বল হরি বল হরি বল। ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি। একই আকাশ বাতাস বিদীর্ণ করে কার কণ্ঠস্বর ভেসে আসে মম কর্ণকুহরে। কে? আমি এক ব্রাহ্মণী বাবা। বৃদ্ধা ব্রাহ্মণী? হ্যাঁ। কিবা হেতু আসিয়াছ মম সদনে? কিবা তোমার প্রত্যাশা? প্রত্যাশা আমার ভিক্ষার কারণে। ভিক্ষা? তোমার কি জানা নেই বৃদ্ধা ব্রাহ্মণী, এই শুভ দিনে শুভক্ষণে বণিক শ্রেষ্ঠ চাঁদ ওই নারীকে ভিক্ষা দিত। কিন্তু হে রাজা, অভুক্ত ব্রাহ্মণীকে যদি শুভ কর্মের সময় ভিক্ষা দেওয়া যায় তবে তার শুভ দ্বিগুণ বেড়ে যায়। তাই যদি হয় তুমি অপেক্ষা করো, অপেক্ষা করো। এই বটবৃক্ষের নিচে আমি আমার সন্তানকে নিয়ে যাচ্ছি উজানি নগর। লাখাইয়ের বিবাহ সমাপ্ত করে যখন ফিরে আসবো, তুমি দুহাত প্রসারিত করে আমার কাছে ভিক্ষে চাইবে, আর আমি তোমাকে ঝুলি ভর্তি করে ভিক্ষে দেব। কি বলো রাজা, আমি কত দাঁড়ে গেলাম, শূন্য হাতে ফিরে এলাম। তোমাদের দেখে বহু আশাকাঙ্ক্ষা হৃদয়ে নিয়ে এসেছি তোমার অগ্রে। তুমি যদি ফিরে এসে আমায় ভিক্ষা দাও, ততক্ষণ আমি না খেয়ে মারা যাব। চুপ করো, চুপ করো বৃদ্ধা ব্রাহ্মণী, শান্ত হও। তুমি ছুটে যাও আমার চম্পকনা করে। সেথায় রয়েছে আমার সহধর্মিনী, সেথায় রয়েছে আমার সকল ব্রতের ব্রতচারিণী, সেথায় রয়েছে সত্যের পূজারিণী। জানো, আজ আমার সন্তানের বিবাহে আমি এক ভরি ভোজের আয়োজন করেছি। যাও, প্রিয়জন হলে আমার সনকা তোমাকে সোনার চামচ দিয়ে তোমার মুখে অন্ন তুলে দেবে। যাও, তুমি চম্পকে যাও। আমি যে বড্ড ক্ষুধার্ত হে রাজা, আমি পথ চলতে পারি না। তাই যদি হয় ভিক্ষে তুমি নেবে। আমায় ভিক্ষা দাও, তোমার ব্রাহ্মণী বারবার বলা সত্ত্বেও তুমি যখন আমার কাছে ভিক্ষা নেবে, আচ্ছা বলো তো তুমি আমার কাছে কি ভিক্ষা চাও? কি ভিক্ষে? কি ভিক্ষে? আমি কোনো সোনা দানা চাই না বাবা, আমি কোনো মূল্যরত্ন চাই না। আমি চাই শুধুমাত্র ওই তোমার হস্তে একটু পুষ্প। শুনেছেন ভুক্তরা অন্ন চাই, কিন্তু এ তুমি কোন বৃদ্ধা ব্রাহ্মণী? অন্যের বিনিময়ে তুমি পুষ্প ভিক্ষা চাইছো? ও বুঝেছি, আমি পুষ্প কেন ভিক্ষা চাইছি আমি যে বুঝেছি বৃদ্ধা ব্রাহ্মণী। তবে কি এটা ওই পাতাল বাসিনী মনসার ছলনা? তবে কি ওই পাতাল বাসিনী মনসা যাদের সদনের প্রতারণা করছে, সত্যই যদি ওই কাল ভুজঙ্গিনী হয়, আমি তাকে নেব চরম প্রতিশোধ। এই বৃদ্ধা ব্রাহ্মণী, বলো রাজা। আমি তোমায় ভিক্ষে দেব, দাও, কিন্তু আমার যে শর্ত আছে। শর্ত? আমার ইষ্ট দেবতা দেবাদিদেব মহেশ্বর, তার নামকরণ করে গন্ডি কাটবো। সত্যই তুমি যদি গন্ডি অতিক্রম করে মম হস্তে পুষ্প ভিক্ষা দিতে পারো, তবে আমি তোমায় দেবো ভিক্ষে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শান্তায়, নমস্তস্যৈ নমস্তস্যৈ, নমো নমঃ। এসো, এই গন্ডি অতিক্রম করে মম হস্তে পুষ্প ভিক্ষা নাও, আমি তোমায় ভিক্ষে দেবো বৃদ্ধা ব্রাহ্মণী। এই গন্ডি অতিক্রম না করলে আমি ভিক্ষা পাবো না। দেবো না। বেশ বাছা, তোমার আশাকাঙ্ক্ষা যেন পূর্ণ হয়, আমি গন্ডি পেরিয়ে যাব। এসো। কি হলো, ভিক্ষে নেবে না? আমি যেন ওই গন্ডি, আরে আমি ভিক্ষে দিতে হবে এখন। এসো, কাছে এসো, ভিক্ষে নাও, গন্ডি অতিক্রম করো। বাছা আমি যাব, এসো, আমি ভিক্ষার কারণে এসো, 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 এসো। আমি যেন এই গন্ডি পার হতে পারছি না।
কিন্তু আমি যদি পার না হয় আমি পুজো পাবো কি করে? আমাকে পুজো পেতে হবে। এসো। যাদের হাতে আমি যাই, আচ্ছা, এসো। চেষ্টা করি। কে কি হলো? গন্ডি অতিক্রম করতে পারছো না কেন? কাছে এসো, ভিক্ষে নাও। যাদের কাছে ভিক্ষে নেবে আর নীরব হয়ে দাঁড়িয়ে থাকলে হবে না বাচ্চা, অপেক্ষা এসো, করো, আমি এই গন্ডি পেরিয়ে যাব। এসো। কে? কে ওই বৃদ্ধা ব্রাহ্মণী? আরো একটু হাসি। কার ওই বিষাদের সুর? তবে কি বিদ্যা ব্রাহ্মণী নয়? কি বা তোমার আত্মপরিচয়? আমি অন্য কেউ নই, তবে আমি সুমতনয়া নাগের মাতা মনসা। চন্দ্রভান অষ্টমবার সজ্জিত করে নিয়ে যাচ্ছে পুত্র লক্ষ্মীকে জানি না বলে। এই আনন্দের সময় ভূমি করে প্রথম আছে মনসা। ওটা আমি দেব না। কেন চাঁদ? অন্তর মাঝে আজও মনে পড়ে আমার অতীতের কথা। তুই যদি দেবী হতিস তবে হারিয়ে যেত আমার এক এক করে 6টি সন্তান, হারিয়ে যেত আমার মৃত্যুঞ্জয় মহাজ্ঞান মন্ত্র, হারিয়ে যেত আমার ওঝা ধনন্তরী, হারিয়ে যেত আমার 70,000 বঞ্চি বললাম। যে দেবী হবে, যে দেবী হবে হত্যা লীলায় মন্ত হতে পারে না। এই চন্দ্রধর, তুই যদি আমায় একবার মায়ের চোখে যদি আমায় দেখতিস চার সন্তান, সেই দিন তোর সকল কিছু আমি কেড়ে নিতাম না। চার সন্তান, তোর সকল দুঃখে আমি অবসান ঘটাতাম। তুই দেবী, তুই দেবী, তুই দেবী নস, তুই একটা নীচ, তুই একটা হীন। সামান্য একটা নাগ লোকের নাগিনী হয়ে চাঁদ মেরে দিচ্ছে, বুঝে নেই। শোনো না, বিশাল বিশ্বে যতদিন বেঁচে থাকবো প্রাণান্তে আমি তোকে দেবী হতে দেব না। অন্তরে জ্বলছে প্রতিহিংসার আগুন, সেই আগুন তাও তাও করে জ্বলে উঠে। বারবার মনে পড়ে আমার পুত্র শোকানলের কথা। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, যেদিন আমি তোকে নিজের হাতে করে নিধন, সেদিন মিটবে আমার অন্তরের জ্বালা। তাই পুজোর বিনিময়ে তোকে কি দেবো জানিস? তোকে দেবো হে তলে ঊনকোটি সর্পজাত দাসী হরণ। তাকে দেখা তুমি প্রহারের ভয়। আমি ব্যর্থ হওয়ার মতো আশা আকাঙ্ক্ষা চার সন্তান। ওরে পাগল পটিয়েছি মনে, ভারো মরি ছলে সর্প নিয়ে দর্প করো তুমি। চম্পকনগর আমার যত প্রজা আছে, হেতাল যষ্টি দেব হাতে হাতে। সর্প দর্প চূর্ণ করবো এই হেতালের প্রহরে। দেবাদি দেবতা হর কুমারী ত্রিভুবনে পূজিত হবে এই শঙ্করের নন্দিনী চাঁদ। যেই হস্তে পুজিয়াবে দেবশুল পানি, সেই হস্ত না পুজিব তোর মতো চ্যাঙ্গরি কানি। সেই হস্ত পূজিত বিজমা শুনলে মানি, সেই হস্ত পূজা নেবে এই আস্তিকের চরণী চাঁদ। পুজো দেবী না আমায়, পুজো দিলে তোর মঙ্গল হবে চাঁদ। সামান্য একটা পেতিনি তুই আমার মঙ্গল করবি? মঙ্গল কথার অর্থ বুঝি? একটা সন্তান হারিনি, স্বামী পরিত্যক্তা, চাঁদ অন্ধ এক লঘুকারে আমার করবে মঙ্গল।
পুজোর বিনিময়ে তোকে দেবো। ওরে ভিক্ষের কারণে আসি, আচ্ছা ওরে ভিক্ষে দিলে হব খুশি। ওরে আরে ওরে ভিক্ষের কারণে আসি, ভিক্ষে পেলে হব খুশি। ওরে আরে হাই ওরে ভিক্ষের কারণে আসি, ভিক্ষে পেলে হব খুশি। ওরে আরে হাই পুজো বলি সৌদাগর সৌদাগর আগে করো মনসারে পূজা। ওরে আরে হাই তোর পূজা ওরে যেই ভাই আমায় করে পূজা, ধরে ধরে হরি রাজা। ওরে আরে হাই ওরে যেই ভাই আমায় করে পূজা, ধরে ধরে হরি রাজা। ওরে আরে হাই বলি সৌদাগর সৌদাগর আগে করো মনসারে পূজা। ওরে আরে হাই একটা বিষাক্ত নাকিনি চাঁদ যার স্থান স্বর্গালোকে নয়, চাঁদ যার সর্বাঙ্গের অলঙ্কার নাগের ভূষণ, সে নাকি করবে আমার মঙ্গল। মঙ্গল করবো চা সৌদাগর। শোন, তোর পুজো আমি কেমন করে করবো জানিস? কি করে আমায় পুজো দেবে? আরে মারিব হে তলের বাড়ি পাঠাইব কানে রে মহাস্ত পুজো নিবি মারিব হে তলের বাড়ি পাঠাইব কানে রে মহাস্ত পুজো নিবি ওরে যেই ভাই আমায় করে হেলা, তারে করে সর্বহারা। ওরে আরে হাই ওরে যেই ভাই আমায় করে হেলা, তারে করে সর্বহারা। ওরে আরে হাই বলি সৌদাগর সৌদাগর আগে করো মনসারে পূজা। পূজার বাড়িতে আমি হেতাল দোষটা দিয়েছি ইচ্ছে হয় যে দাম থেকে সৌদাগরি যে আমার বিষ্ণা বলে ওকে করতে পারি ধ্বংস। তুই আমি দংশন করিস না। এই তোর বিষাক্ত ফলে দিয়ে তুই আমি দংশন করিস না। না তোর বিষাক্ত ফলে তো কত বিষ। চাপ আমায় দংশন কর না চন্দ্রধর, তোকে আমি ধ্বংস করতে চাই না। তোর অহংকার আমায় বাধ্য করতে চাস। কি হলো? তুই আমায় দংশন কর না চাপ, তুই যে আমার ভবিষ্যৎ, তোকে নিয়ে আমার মধ্যের বাড়িতে আসা, তোর পবিত্র হস্ত পুজো নিয়ে আমি দেবীর স্বীকৃতি পাবো। বিশাল বিশ্বে যতদিন আমি বেঁচে থাকবো আমি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করবো, কিন্তু কাঁদতে কাঁদতে তোর স্বর্ণঘট আমি মাথায় নেব না। বড় বাহুচন্দ্রকে ডোবাইলাম কালিদাহে জলে, চলে যাও। ছয় পুত্র কারিলাম আমি, আমার বিষাক্ত চলে যা। তবু নাহি দেব তোর পদে পুষ্প জল। কেড়ে নেবো ছাদ, দেব না। কেড়ে নেবো লক্ষ্মীন্দরকে আমি, কেড়ে নেবো ছাদ। কেড়ে নেবে? কেড়ে নেবো সন্তান কেড়ে নেবি? শোনো তোর বিষাক্ত ফলিত কত বিষ। হ্যাঁ আমি এই হেতল চট্টে দিয়ে তোর বিষ দাঁত ভেঙে দেব। তুই আমার বিশ্বাস ভাঙবি না। যা তোর পুত্র লক্ষ্মীন্দরকে নিয়ে উজাড়ি করে
আমি ছাড়না তলই তোকে বুক থেকে চিৎকার করে কাঁদাবে চার সুন্দর। তুই কাঁদবি? ওকে কাঁদতে হবে। আমি অনেক কেঁদেছি, কাঁদতে কাঁদতে চোখের জলকে পাষাণে পরিণত করেছি। তাই নাকি? হৃদয়টা বড় শক্ত, জানিস আমার হৃদয়টা বড় শক্ত। আমার হৃদয়ে মায়া নেই, মায়া মমতা নেই, স্নেহ নেই, ভালোবাসা নেই, শুধু আছে বিদ্বেষ, আছে প্রতিহিংসা। প্রতিহিংসা? তুই কাঁদবি? ওকে কাঁদতে হবে ছাড়। তুই কাঁদবি? ওকে কাঁদতে হবে। তুই কাঁদবি? ওকে কাঁদতে হবে। তুই কাঁদবি? ওকে কাঁদতে হবে।